হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের কন্টাই হাই স্কুল এই 7 নম্বর স্কুলটা সলিউশন করছি। ওকে, দেখতে থাকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো, একের দাগের 1, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? কার উপরে 20% ক্ষতি? বিক্রয় মূল্যের উপর। যেটার উপরে বলবে সেটাকে এক্স ধরতে হবে। সলিউশন এক্স বা 100 ধরতে পারো। তাহলে ধরি নয়, বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বলো তো? যেহেতু বলছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? ক্রয় মূল্য অবভিয়াসলি বেশি। কত বেশি? 20%, মানে 100 যুক্ত 20 সমান 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। এবারে বলা আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে অতএব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 120 100। একটা শূন্য ঘর চলে যাবে, 12:10, 2 দিয়ে ভাগ করলে 6:5। ওকে, চল নেক্সট। দেখো, একের থেকে 2, এফএক্স বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক। তাহলে কার উৎপাদক? এফএক্সের উৎপাদক হচ্ছে x-1, কিন্তু জিএক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। তার মানে জিএক্সকে ওই x-1 দিয়ে ভাগ যায়নি। তাহলে x-1 একটি উৎপাদক হবে। কার উৎপাদক হবে? এটা না এটা না এটা না এটা? কোনটার উৎপাদক হবে? x-1। এখন ধরো এফএক্সটা ধরলাম, ধরো 20কে 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য। জিএক্সটা হয়তো 13 5 দ্বারা বিভাজ্য নয়। তার মানে 13 গুণিত 20, এদেরকে কি 5 দিয়ে বিভাজ্য হবে? 13 গুণিত 20 গুণিত 13, একে কি 5 দ্বারা ভাগ যায়? অবশ্যই যাবে, 5 দিয়ে 20কে কাটবে। তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। তার মানে কি হচ্ছে না, একটা সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ যায় আর একটা সংখ্যা যদি 5 দিয়ে না ভাগ যায়, তাদের গুণফলটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানেও দেখো যে গুণফল আছে, এই x-1 দিয়ে এফএক্সকে ভাগ করা যায়, আবার x-1 দিয়ে জিএক্সকে ভাগ করা যায় না। তার মানে তাদের গুণফলকে ভাগ করা যাবে। ওকে, তাহলে অপশান হবে এ। চলো নেক্সট। দেখো, একের থেকে 3, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে রম্বস এঁকেই ফেলা যাক। রম্বসের কী হবে? সব বাহু সমান, সামান্তরিকেরই মতো, যার প্রত্যেকটা বাহু হবে সমান, এটা হলো রম্বস। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? না 6। এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6। নাম দিয়ে দাও ABCD। একটি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল দিয়ে দাও, এটা 60 ডিগ্রি, নিশ্চয়ই এটা নয়। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফলের কী সূত্র? না হাফ ইন্টু কর্ণদের গুণফল। আর কি সূত্র? ভূমি ইন্টু উচ্চতা। আর কিছুভাবে হবে না। তাহলে এটা অন্য প্রসেসে করতে হবে, কারণ ভূমি ইন্টু উচ্চতাটা দেওয়া নেই। আর কি দেওয়া আছে? একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে। আচ্ছা দেখো, আমি যদি এটা যোগ করে দিই, বিডি কর্ণ টানলাম। হ্যাঁ, সলিউশনে কী করবো না বিডি কর্ণ টানা হলো। এখন ত্রিভুজ ABD এর এই বাহু সমান এই বাহু, কারণ 6 6 লেখা আছে, তো সব বাহু সমান হয়। AB সমান AD। তার মানে কী হবে? এই কোণ সমান এই কোণ, অবশ্যই। অতএব কোণ ADB সমান কোণ ABD। এই কোণ দুটো আবার কত হবে? একটা কোণ 60, বাকি যেটা থাকবে তাকে সমান দুভাগে ভাগ হবে। তাহলে এখানেই সমান দিই, 180 মাইনাস 60 ডিভাইড বাই 2 সমান 120/2 সমান 60 ডিগ্রি।
তাহলে এই অ্যাঙ্গেলটাও হলো 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও হলো 60 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এবিডি এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। যে ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি সে ত্রিভুজকে কি বলে? সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিডি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এখন এই সমবাহু ত্রিভুজ হলে কি হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আর এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, থেকে 2 দিয়ে গুণ করলেই রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? এই যে 6, ওটাও তার মানে 6 হবে, 6 স্কোয়ার সমান √3/4 ইন্টু 6 6 36, 4 9 36 সমান 9√3 বর্গ সেমি। তাহলে একটা ত্রিভুজে 9√3, তাহলে টোটালটা কত হবে? 9 × 18√3। অতএব রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল সমান 9√3 ইন্টু 2 সমান 18√3 বর্গ সেমি। ওকে, তাহলে 18√3 অপশান বি ফর বোম্বে। চলো দেখো, 1 থেকে 4 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব হতো, নিচের কোণটি সত্য। তাহলে এই বিন্দুর মধ্যে দূরত্ব বার করব, a, b আর 1, 1 বিন্দুর মধ্যে দূরত্ব, দুটা বিন্দুর মধ্যে দূরত্ব জানো কি করে করতে হয়? না √ প্রথমটা মাইনাস প্রথমটা a - 1 তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা b - 1 তার হোল স্কোয়ার। ওকে, আর এই বিন্দু দূরত্ব আমরা বের করলাম, বইয়ে দেওয়া আছে এটা। তাহলে এটার সঙ্গে এটা সমান, শর্তানুসারে কি হবে? এটা √ a - 1 এর হোল স্কোয়ার প্লাস b - 1 এর হোল স্কোয়ার সমান √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করবো, রুট চলে যাবে। তাহলে a - 1 এর হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আবার b স্কোয়ার মাইনাস 2ab, এদিকটাও বস a স্কোয়ার b স্কোয়ার শ্বশুর বাড়ি জিন্দাবাদ। রইল কে? -2a মাইনাস 2b প্লাস 2 = 0। ওই 2টাকে ওদিকে পাঠিয়ে দেবো, -2a মাইনাস 2b সমান -2। তাহলে -2 দিয়ে যদি ভাগ করে দিই কী হবে? a প্লাস b সমান 1। a প্লাস b সমান 1 কোথায়? অপশান বি, এটাও বি ফর বোম্বে। চলো দেখো, 1 থেকে 5 f(x) সমান একটা দেওয়া আছে রাশি। তাহলে f(1) আর f(-1) এর মান বের করতে বলছি। তাহলে সলিউশন আমরা কি করব এবারে? তাহলে f(1) বার করব। f(1) সমান কী হবে? x এর জায়গায় 1 বসবে, 1 এর কিউব প্লাস 4 × 1 - 3। 1 এর কিউব কত হবে? 1 প্লাস 4 - 3, 4 কত? 5 - 3 সমান কত হবে? 2। আর কি চাইছে? f(-1) তাহলে x এর জায়গায় কত বসবে? -1, -1 এর কিউব প্লাস 4 × -1 - 3 সমান এখানে বিজোড় আছে, তার মানে মাইনাসটা রয়ে যাবে। এখানেও -4 -3, 4 × 5 দিনে 8 -8। চাইছে কি? f(1) মাইনাস f(-1). f(1) এর মান কত? এই যে 2, মাইনাস f(-1) এর মান কত? -8। তাহলে 2 - 1 + 8 = 10। 10 কোথা? ওকে, অপশান এ। চলো দেখো, 1 থেকে 6 সেমি, 8 সেমি, 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব। এখন দেখো এই ত্রিভুজটা কী রকম? 6, 8, 10 বাহুগুলো দেখে বুঝতে পারছি। দেখো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান কত হবে? 6 6 36, 28 কত? 64 সমান কত? 100 সমান কত? 10 স্কোয়ার, তাই নয়? 10টা আবার কি শেষেরটা? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কী হলো? অতিভুজের স্কোয়ার। তাহলে এটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তার মানে এরকম, ধরো এটা 8, এটা 6, এটা 10, এরকম একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ তাহলে কত?
অতিভুজ সমান 10 সেমি। ওকে, এখন লম্ববিন্দু কাকে বলে? না কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, যে বিন্দুতে মিলিত হবে। তাহলে তিনটা লম্ব কোথায় এসে মিলিত হবে? এই যে এইটার এই বিন্দু থেকে যদি ওর উপরে লম্বটা নিস, সেও কিন্তু ওইটার উপর দিয়ে যাবে। তাহলে তিনটা লম্ব কোনটা দিয়ে যাবে? এই যে সমকৌণিক বিন্দু যেটা, সেটা দিয়ে যাবে। তাহলে এটা কি হলো? না এটা লম্ব বিন্দু। লম্ব বিন্দু। এবারে লম্ব বিন্দু থেকে কার দূরত্ব চাইছে? পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কোথায়? পরিকেন্দ্রটা হচ্ছে এই অতিভুজের মধ্যবিন্দুতে। যদি ওর ত্রিভুজ, আমি বৃত্ত যদি আঁকি, এভাবে আঁকা হবে। তার মানে পরিকেন্দ্র থেকে এই লম্ববিন্দুর দূরত্বটাই কী হলো? ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ কী হবে? অতিভুজ বাই 2, নয় কি? তাহলে অতএব দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ সমান অতিভুজ বাই 2 সমান 5 সেমি। আর এইখান থেকে যদি আমি এটা যোগ করি, এটাও তো ব্যাসার্ধই। এটা পরিকেন্দ্র থেকে যোগ করছি, কেন্দ্রটা ধরো এরকম জায়গাটা, এইটি কেন্দ্র। কেন্দ্র থেকে যদি এটা যোগ করি, এটাও ব্যাসার্ধ। আর পরিব্যাসার্ধ বেরিয়ে গেছে 5 সেমি, তাই তো? কারণ পরিকেন্দ্র হয় সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে পরিব্যাসার্ধ হবে অতিভুজ বাই 2। তাহলে অতএব লম্ববিন্দু থেকে পরিকেন্দ্রের দূরত্ব কত হলো? 5 সেমি। অপশান বি, বি ফর বোম্বে। দেখো 1 থেকে 7 ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই। তাহলে একটা ত্রিভুজ এঁকেই ফেলো। ত্রিভুজ এবিসি, তার এডি মধ্যমা এ বি সি, এডি মধ্যমা, তার মধ্যবিন্দু আমার বলা আছে ই। এখন বর্ধিত বিই, তার মানে বিই টানতে হবে যোগ করে, এটা এফ বিন্দু ছেদ করেছে। এখন এসি সমান যদি 10.5 হয়, এফ এর দৈর্ঘ্য কত? এটা একটা সূত্র আছে, এফ সমান 1/3 এসি। এটা একটা প্রয়োগ। দেখো প্রমাণটা আমি একটু করে নিচ্ছি। দেখো বিএফ এর সমান্তরাল, ডি বিন্দু যদি বিএফ এর সমান্তরাল টানি, ইএফ জি, এটা এসিকে যদি জি বিন্দু ছেদ করে, ডি বিন্দুতে কী টানা হচ্ছে? না বিএফ এর সমান্তরাল। ডি বিন্দু দিয়ে বাবু, ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল ডিজি টানা হলো। তাহলে এখন দেখো এটা সমান্তরাল টানা হয়েছে কার? বিএফ এর। এটার মধ্যবিন্দু এটা, আবার ইএফ সমান্তরাল ডিজি। তার মানে একটা বাহুর মধ্যবিন্দু আছে, এটার সমান্তরাল এটা। তার মানে কি হচ্ছে? হ্যাঁ, এই এ ডি জি ত্রিভুজের এই এজির মধ্যবিন্দু এফ, এজির মধ্যবিন্দু এফ, নাকি? তাই তো? তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে। আবার দেখো না, এই একটা ত্রিভুজ বি সি এফ, এটা দেখো এটা সমান্তরাল এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা হবে। তাহলে কি হচ্ছে? এজির মধ্যবিন্দু এফ, আবার এফ এসির মধ্যবিন্দু জি। তাহলে দেখো এই এতটার মধ্যবিন্দু একটা পাওয়া গেল, আবার ঠিক অতটার মধ্যবিন্দু একটা পাওয়া গেল। তার মানে 3 ভাগে ভাগ হয়েছে না? ঠিক করে ভেবে দেখো। প্রথমে কি করছিলাম? না ত্রিভুজ এ ডি জি থেকে পাই যে কি না এডির মধ্যবিন্দু ই, ইএফ সমান্তরাল ডিজি। তার মানে হচ্ছে এই এফ হচ্ছে এজির মধ্যবিন্দু। অনুরূপভাবে বি সি এফ ত্রিভুজ থেকে পাই জি হচ্ছে এফ সির মধ্যবিন্দু। তাহলে এটার মধ্যবিন্দু এটা, আবার এটার মধ্যবিন্দু এটা। তার মানে পুরোটা 3 ভাগে ভাগ হয়েছে। তার মানে এখান থেকে বলতে পারি কি না এফ সমান 1/3 এসি, সমান 1/3 এসির মান কত দেওয়া আছে? 10.5। 3 দিয়ে ভাগ করে দাও, 3 3 9, 10, 3 5 15, তাহলে 3.5 সেমি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট প্রয়োগ, এফ সমান 1/3 এসি প্রমাণ। চলো নেক্সট। না অপশানটা কী হবে তাহলে? 3.5 ডি। চলো 1 থেকে 8, 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য। এটা কী রকম শ্রেণী? বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? বিচ্ছিন্ন, কারণ দেখো 5-এর পরে 5 নেই, 6।
তার মানে এখানে উচ্চ সীমা নিম্ন সীমা দুটোকেই ধরতে হবে যখন শ্রেণী দৈর্ঘ্য বের করব। তাহলে গণ 1 2 3 4 এবং 5 এখন নেওয়া হবে, 5ও নেওয়া হবে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণী দৈর্ঘ্য হবে 5। ওকে, 4 কিন্তু নয়, এখানে 1 থেকে 5 থেকে 1 বিয়োগ করে দেবো, 4 হবে নি। ঠিক আছে, যখন এটা অবিচ্ছিন্ন হবে তখন ওরকম বিয়োগ হবে। তাহলে এটাকে যদি আমরা অবিচ্ছিন্ন করতাম কীরকম হতো? 0.5 থেকে 5.5, তারপরটা কত হতো? 5.5 থেকে 10.5। এবার এদের মধ্যে বিয়োগ করো, এটা অবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এদের সমান হয়ে গেছে, তখন অবিচ্ছিন্ন, সেক্ষেত্রে বিয়োগ করলে হবে, উচ্চ নিম্ন বিয়োগ করে দিলেই তখন হবে। আর যদি না করো তখন এরকম 1ও ধরতে হবে, 5ও ধরতে হবে। তাহলে অপশান হবে বি, বি ফর বোম্বে। আগেরটাও বি ছিল, বি ফর বোম্বে ছিল, একটু ডি বলা হয়ে গেছিল, বি হবে। দেখো 1 থেকে 9 না কি বলা আছে? log 2 বেস 3 সমান a। তাহলে log 8 বেস 81 এর মান কত? তাহলে সেটা বের করে দেখি। log 8 বেস 81 সমান কী হবে? এটা কী করা যাবে না? 1 log 8কে করতে পারি কি 2 এর কিউব বেস 81। পাওয়ারটা কী হয়? সামনে আসে 3 log 2 বেস 81। এটা কী করবো? 3 1 করে দেবো, চেঞ্জ হয়ে যাবে বেস আর নির্ধারণের মধ্যে, এটা চেঞ্জ হয়ে যাবে, বাস সমান 3 × 1 log 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4। 4 সামনে আসবে, নিচ থেকে উপরে তুলে দেবো, দেখা যাচ্ছে log 2 বেস 3 এসে গেছে। log 2 বেস 3 ছিল, তার মান কত? a 3a/4। এটাও অপশান বি, 3a/4। চলো দেখো 1 থেকে 10 একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে তোমার πx/100 মিনিট সময় লাগে। সোজাসুজি ব্যাস বরাবর যেতে কত সময় লাগে? তার মানে একটা বৃত্ত যদি হয়, দেখো এরকম যদি বৃত্ত হয় তাহলে সম্পূর্ণ পরিক্রমণ মানে কি? এটা কি 2πr। আর এম যদি ব্যাস বরাবর যাই তাহলে কত যাবে? 2r। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি ওই পার্কের ব্যাসার্ধ, ধরি পার্কের ব্যাসার্ধ সমান আর কি লিখবো? আর 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 একক কিছু নেই, তাহলে 2πr যেতে সময় লাগে, 2πr দূরত্ব যেতে সময় লাগে কত? ওই যে লেখা আছে πx/100 মিনিট, যে πx/100। এবারে একে কত হবে? πx/100 ডিভাইড বাই 2πr। আর কত? ব্যাস বরাবর মানে কি 2r, 2r দূরত্ব যেতে সময় লাগবে, πx/100 ইন্টু এটা 1/2πr হয়ে যাবে, ইন্টু 2r উপরে হবে। তাহলে দেখো এখানে আর আর কাটবে, 2 কাটবে, পাই কাটবে, তাহলে রইল কি? x/100 মিনিট। তাহলে কত হলো? x/100। অপশান ডি, ডি ফর দিল্লি। চলো নেক্সট দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র জি, এবি সমান 6 সেমি, এজির মান কত? একটা সমবাহু ত্রিভুজ আঁকতেছি, এ বি সি, তার যে উচ্চতা বা মধ্যমা একই, সমবাহু ত্রিভুজের উচ্চতাও যা মধ্যমাও তা। ভরকেন্দ্র বলা আছে জি, এ বি সমান 6 সেমি হলে এজির দৈর্ঘ্য কত? এটা যদি এ ডি হয় তাহলে এডির দৈর্ঘ্য কত হবে? এডি এর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়? √3/2 ইন্টু বাহু, বাহু মানে 6, কাটাকাটি করলে 3, তাহলে 3 √3 সেমি
এটা কি হলো এডি। আর এজি যদি চাই এদিকটা কি 2 এদিকটা 1 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে এজির দৈর্ঘ্য, এজি এর দৈর্ঘ্য সে আনুপাতিক ভাগাকার দিয়ে গুণ, মোট দৈর্ঘ্য 3√3। এজি এই উপর দিকটা এর আনুপাতিক ভার কত হবে 2/3, 3 3 কাটি 2√3 সেমি। ওকে 2√3 2√3 2√3 অপশান এ এরপরে আহমেদাবাদ। ওকে চলো একটি ভগ্নাংশকে সসীম দশমিক সংখ্যায় প্রকাশ করা যায় যদি তার হরের উৎপাদক কি কি থাকে। অনলি 2 থাকলে হয়। কি কি থাকলে হয়? এটা হচ্ছে আমার পুত্র রনিত জানা। হ্যাঁ অনলি 2 অথবা অনলি 5 অথবা 2 অথবা 5, তাহলে কি হবে অপশান সি। হরে যদি শুধু 2 থাকে সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ, শুধু 5 সেটাও সসীম দশমিক ভগ্নাংশ, আর 2 এবং 5 দুটো থাকলেও সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে অপশান সি, সি ফর চেন্নাই। চলো নেক্সট দেখো cx প্লাস ডি সমীকরণ লিখচিত্রটি y অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ হলে x এর মান কত? y অক্ষে x এর মান হয় 0। তাহলে x এর মান যদি আমি 0 বসাই, c × 0 প্লাস ডি সমান 0, বা এটা 0 তাহলে অনলি ডি, ডি সমান 0। যদি x অক্ষের সমীকরণ হতো তাহলে তো y সমান 0। যেহেতু বলা আছে y অক্ষের সমীকরণ তাই x সমান 0, x এর জায়গায় 0 বসিয়েছি, তাহলে ডি সমান 0, অপশান সি। চলো নেক্সট দেখো একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। রম্বস এবং একটি বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র একটা রম্বস একই ভূমির উপর অবস্থিত, মানে এটা যদি এক্স হয় এই হাইটটাও এক্স, মানে এরও বাহু সব বাহুগুলো এক্স হবে, এটাও এক্স এটাও এক্স এটাও এক্স, বর্গক্ষেত্রেও সব বাহু সমান, রম্বসেরও সব বাহু সমান। এখন বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক, রম্বসের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক্স ইন্টু এক্স মানে বাহু ইন্টু বাহু, বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আচ্ছা এক্স ওয়াই দিয়ে আছে, ওটা এক্স ধরা চলবে না। ধরো পি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং রম্বসের বাহুর দৈর্ঘ্য পি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? পি স্কোয়ার, বাহু ইন্টু বাহু মানে পি ইন্টু পি, পি স্কোয়ার মানে বাহু গুণিত বাহু মানে পি স্কোয়ার। আর রম্বসের হবে কি? ভূমি ইন্টু উচ্চতা, তার মানে পি ইন্টু, এটা কি পি এর সমান? এটা তার উচ্চতাটা পি ছিল, আর এই লাইনটা কি, এই উচ্চতাটা কি পি এর সমান রম্বসের উচ্চতা? না, পি এর থেকে ছোট। তার মানে যখন রম্বস বলবো তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে না পি ইন্টু পি এর থেকে ছোট কিছু, তাহলে এটা বড় জিনিসের গুণফল আর এটা পি আর একটা ছোট জিনিসের গুণফল। তাহলে কোনটা বড় হবে? এই পি স্কোয়ারটা বড় হবে, এটা ছোট হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? এক্স, তাহলে অবশ্যই এক্স বড় ওয়াইয়ের থেকে। কারণ রম্বস হয়তো যে এটা এখান পর্যন্ত ঠেকলনি কেন, এরকমও তো হতে পারত না। তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সমান? সমান হবে নি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তার অতিভুজ বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা বাহু তো সমান হতে হবে, তার জন্যই পুরোটা পর্যন্ত ঠেকছে না, তার নিচে রয়ে যাচ্ছে। তাহলে রম্বস আর বর্গক্ষেত্র আঁকলেই ঠিক এরকম হবে, বর্গক্ষেত্র আর রম্বসটা হবে তার নিচে, তার মানে এই রম্বসের ক্ষেত্রফল কম হয়ে যাচ্ছে, আর কখনোই ওই পর্যন্ত ঠেকবে নি, তখন সেটা রম্বস থাকবে নি, তখন সামান্তরিক হয়ে যাবে, এই বাহুটা বড় হয়ে যাবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল কম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি। চলো দেখো 2-1 একটি দ্রব্য পরপর একবার 20%, একবার 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তাহলে প্রথমে 20%, তারপরে 5%। তাহলে যদি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা হয়, তবে 20% ছাড় দেওয়ার পর মূল্য, ছাড় দেওয়ার পর মূল্য 100 - 20,
সমান 80 টাকা। 100-র উপরে হিসেব করলে শুধু বিয়োগ বা যোগ করলেই হবে, যেহেতু ছাড় তাই বিয়োগ হচ্ছে। কিন্তু 100 ছাড়া যদি অন্য সংখ্যা থাকতো তখন কিন্তু এরকম বিয়োগ বা যোগ করলে হবে না। এই যেমন 80 টাকা হয়ে গেছে, এর উপরে আবার 5% ছাড় দেবো, সেক্ষেত্রে কিন্তু এই 80 - 5 করলে হবে নি। ওকে, তাহলে দেখো এবারে 80 টাকার 5% ছাড়, 80 টাকার 5% ছাড় সমান 80 × 5/100, 0 0 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 8 কাটলে 4 সমান 4 টাকা। তাহলে 5% ছাড় দেওয়ার পর মূল্য কত হবে? ছাড় দেওয়ার পর মূল্য 80 - 4 সমান 76 টাকা। অতএব সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় সমান 100 - 76% সমান 24%। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটাকে আরেকটা প্রসিডিওরে করা যায়। তার সূত্রটা কি না, x + y + xy/100, এটা একটা শর্টকাট, সহজে করা যেতে পারে। কত পার্সেন্ট ছাড়? 20%, তার মানে -20। ছাড় হলে মাইনাস, ক্ষতি হলে মাইনাস, কিন্তু যদি লাভ হয় তখন প্লাস হয়। ঠিক ওয়াইয়ের ক্ষেত্রেও -y, সরি ওয়াইটা ছিল কত, -5, একটা 20 একটা 5, তারপরে প্লাস xy মানে -20 গুণিত -5 / 100 সমান কত হচ্ছে -25। এখানে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস 5 × 20 100, সরি 5 × 20 100, 100/100 সমান কত হচ্ছে -25 + 1 সমান -24, তাহলে -24%। এই ছিল ছাড়ের জন্য মাইনাস আনসার এসছে, তাহলে কত হবে উত্তর? 24% ছাড় দেওয়া হয়েছে। এই যে আমাদেরও বেরিয়েছিল সমতুল্য ছাড় 24%, এইভাবেও করা যেতে পারে। ওকে, দেখো 2-এর থেকে 2 এম এর কোন মান বা মানগুলির জন্য একটা সমীকরণ একটা সমীকরণ এর কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান না থাকার কন্ডিশন কি না, এক্সের সহগ বা এক্সের সহগ লিখতেছি একটু, এক্সের সহগ মানে প্রথম সমীকরণ এক্সের সহগ বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ সহগ, এটা সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সহগ বাই আবার দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগ, দন্তের সহগ। এখন দেখো এটা হচ্ছে সমীকরণ না থাকার কন্ডিশন। যদি নির্দিষ্ট একটা সমীকরণ থাকে বা সরলরেখা দুটো একটা বিন্দুতে ছেদ করে তখন এটা অসমান হয়ে যেত, নট ইকুয়াল টু হয়ে যেত। আর যদি বলে অসংখ্য সমাধান আছে, মানে এই সরলরেখাটার উপরে এই সরলরেখাটা সমাপতিত হয়ে গেছে, তখন ইকুয়ালস টু এই ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ, ধ্রুবক পদ মানে কত, এখানে -1 এখানে কত 1, এরাও সমান হবে। সেটা যদি অসংখ্য সমাধান থাকে, তাহলে এখানে বলা আছে কোনো সমাধান নেই, বলা আছে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তার মানে কি হবে, এক্সের সহগ বাই এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ। এবার মানগুলো পুট করে দাও, আর কিচ্ছু না। প্রথম সমীকরণ এক্সের সহগ কত, m, দ্বিতীয় সমীকরণ এক্সের সহগ কত, -1, কারণ এটা এক্স না এটা ওয়াই এর সমান দ্বিতীয় প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ কত, -3, দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ কত, 4 - m। ওকে, কণা কণি গুণ বা 4m - m² সমান -1 +3, এক পাশকে আনবো -m² + 4m - 3 = 0। কী করবো, বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করবো, m² - 4m + 3 = 0। কী হবে এটা, মিডিল টার্ম ফ্যাক্টর 3 যুক্ত 1 হবে, তাহলে m² - 4 এর জায়গায় হবে 3 যুক্ত 1, m + 3 = 0, বা m² - 3m - m + 3 = 0। ওই সেটি করি, বা এই প্রথম দুটা থেকে কী কমন যাবে, m কমন গেলে m - 3 মাইনাস পরটা থেকে 1 কমন যাবে, m - 3 = 0, বা m - 3 আটে গেছে m - 1 =
0, তাহলে কি হচ্ছে একবার হবে কি হবে না m মাইনাস 3 সমান 0 বা m সমান 3 অথবা m মাইনাস 1 সমান 0 বা m সমান 1। তাহলে m সমান 1 অথবা 3 হলে কোনো সমাধান থাকবে না। ওকে, উত্তরটা লিখে নেবে। অতএব m সমান 3 অথবা 1 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। চলো নেক্সট। দেখে 3 PQRS একটি আয়তক্ষেত্র যার প্রদত্ত চিত্র থেকে x এর মান নির্ণয় করো। এই কিউ ও আর একটা ত্রিভুজ দেখো, কিউ ও আর ত্রিভুজ কিউ ও আর এর কি ও কিউ সমান ও আর, কারণ কি আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, তাহলে আবার আয়তক্ষেত্রে কর্ণ দুটা সমান হয়, তাহলে ও কিউ সমান ও আর। এ থেকে বলতে পারি কি ও কিউ আর ইকুয়ালস টু ও আর কিউ, তাই তো। তার মানে এই অ্যাঙ্গেল সমান এই কোণ, এই দুটা কোণ তো সমান, তাহলে ওই দুটা কোণ সমান, তাহলে দুটা কোণের প্রত্যেকটার মান কত হবে না 180 মাইনাস 100 ডিভাইড বাই 2, কারণ মোট 180, তা থেকে একটা কোণ 100 সেটা বাদ দিতে হলো, 2 দিয়ে ভাগ করা হবে, তাহলে 80/2 সমান কত হবে 40, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 40, তাহলে এ পাশের অ্যাঙ্গেলটা কত হবে, অতএব পি কিউ ও সমান 90 মাইনাস 40 সমান 50 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কত 90 ডিগ্রি, তাহলে একটা 50 ডিগ্রি, তাহলে এটা হলো 50। এখন দেখো এই 40-এর একান্তর কোণ ওয়াই, 50-এর একান্তর কোণ এক্স, তাহলে এক্সের সঙ্গে 50 সমান একান্তর কোণ, তাহলে এক্স সমান 50 ডিগ্রি লিখে দিই যেহেতু বলে, যেহেতু যেহেতু এক্স সমান একান্তর পি কিউ এস, পি কিউ এস মানে পি কিউ সমান 50 ডিগ্রি ও ওয়াই সমান একান্তর কী হবে ওইটা ও কিউ আর সমান কত হবে 40 ডিগ্রি, তাহলে এক্স এর মান 50 ডিগ্রি, ওয়াই এর মান 40 ডিগ্রি। চলো নেক্সট দেখো 2 থেকে 4 3 log x বেস 10 সমান 2 log y বেস 10 হলে x কে y দ্বারা প্রকাশ করো, তার মানে x এর মানটা আমাকে বের করতে বলছে। সলিউশন করছি দেখো, 3 ইন্টু 1 লিখতে পারি, আর log 10 বেস 10 এর মান কত 1, তাহলে 3 পাশে এটা লিখতে পারি, কারণ এর বেস যা আছে সেটা লিখলাম, প্লাস log x বেস 10 সমান কি দেওয়া ছিল 2 log y বেস 10, y বেস 10। ওকে, এখন দেখো এটাকে কি লিখতে পারি log 10-এর কিউব, সামনে থাকলে মাথায় যেতে পারে, মাথায় থাকলে যেমন সামনে আসে ঠিক উল্টাটাও হয়, প্লাস log x বেস 10 ইকুয়ালস টু log y স্কোয়ার বেস 10। ঠিক আছে, এবার এটা কী হবে লগের যোগ মানে গুণ, আচ্ছা একটু করে দেখি, log 10-এর কিউব মানে কি 1000 বেস 10 প্লাস log x বেস 10 সমান log y স্কোয়ার বেস 10, লগের যোগ মানে কি হবে গুণ হবে, তাহলে বা log 1000 ইন্টু এক্স মানে 1000x, আর বেসটা একই থাকে সমান log y স্কোয়ার বেস 10। দেখো উভয় পক্ষে লগ আর লগের বেস একই আছে, log 10 আছে, log 10 ঘর চলে গেল, তাহলে থাকবে কি 1000x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বা এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 1000। এটাই ছিল এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করো, এক্স এদিকে ওয়াই দ্বারা প্রকাশ। ওকে চলো নেক্সট দেখো 7 দাগের 5 কি আছে 7,3 এবং এত দুটো বিন্দুদের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, ওয়াই অক্ষ কাট করছে, ওয়াই অক্ষকে যদি কাট করে সেখানে এক্স এর মান কত হয়, এক্স এর মান হয় 0,
তার মানে যে বিন্দুটা ছেদ করছে সেই জায়গাতে ভুজের মানটা কত হবে না 0। তাহলে আমাকে ভুজটা বের করতে হবে, করে সেটাকে 0 করতে হবে। তাহলে সলিউশন একটু ধরে নিই, ধরি 7,3 ও -9,6 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা m/n অনুপাতে p বিন্দুতে বিভক্ত হয়েছে। এটা p বিন্দুতে বিভক্ত হয়েছে। তাহলে p বিন্দুর ভুজ এটা বের করতে হবে, কারণ ভুজটা 0 হয় যেহেতু y অক্ষ কাট করছে। যদি x অক্ষ কাট করতো তাহলে কোটিটা 0 হতো, তখন কোটি বার করতাম। p বিন্দুর ভুজ কি হবে mx2 প্লাস nx1। mx2 এখানে এটা কি x1 y1, এটা x2 y2, তাহলে m ইন্টু -9 একটু লিখে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা x1 y1, এটা x2 y2, তাহলে mx2 প্লাস nx1, x1 মানে 7 ডিভাইড বাই m প্লাস n, তাহলে ভদ্র করে লিখলে -9m প্লাস 7n ডিভাইড বাই m প্লাস n। ঠিক আছে, তাহলে শর্তানুসারে ওটা কী হবে 0। শর্তানুসারে -9m প্লাস 7n বাই m প্লাস n ইজ ইকুয়াল টু 0, বা -9m প্লাস 7n সমান 0। এই m প্লাস nটা 0 সেকেন্ড হলে 0 হয়ে যাবে, বা -9m সমান -7n, বা মাইনাস মাইনাস চলে যাবে, 9m সমান 7n। দেখো এখানে মাইনাস মাইনাস চলে গেল, দুটোই পজিটিভ। যদি একটা নেগেটিভ রয়ে যেত তাহলে কীভাবে বিভক্ত করতো না বহিস্থভাবে বিভক্ত করেছে, আর এটা কি অন্তস্থভাবে বিভক্ত করেছে, মানে অন্তর্বিভক্ত করেছে, সেটা হয়তো বহির্বিভক্ত করেছে। তাহলে এখান থেকে কী লিখতে পারি, বা m/n সমান m এর সঙ্গে কত গুণ ছিল 9 কোনাকুনি বসবে, n এর সঙ্গে কত গুণ ছিল 7 কোনাকুনি বসবে, তাহলে অতএব m/n সমান 7:9। তাহলে উত্তর লিখবে যে অতএব 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে। যদি মাইনাস আসতো তাহলে বহির্বিভক্ত করতো বা বহিস্থভাবে বিভক্ত করেছে, যেটা খুশি। এখানে অন্তস্থভাবে বিভক্ত করেছে। চলো নেক্সট। তাহলে ত্রিভুজ ABC এর অন্তঃকেন্দ্র O, তাহলে একটা ত্রিভুজ এঁকে ফেলি। ABC এর অন্তঃকেন্দ্র দেওয়া আছে O। অন্তঃকেন্দ্র কাকে বলে না, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। তাহলে বি বিন্দুর অন্তঃসমদ্বিখণ্ডক গেল, সি বিন্দুর অন্তঃসমদ্বিখণ্ডক গেল, যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। ওকে, তাহলে এখানে অন্তঃকেন্দ্র দেওয়া আছে ও। বিওসি সমান 110 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলা আছে 110 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এর মান কত? এখন দেখো, যদি আমি ওই ছোট ত্রিভুজটা দেখি, ত্রিভুজ বিওসি এর কি কি পাই না, কোণ ও বিসি প্লাস কোণ ও সিবি প্লাস কোণ বিওসি, এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। ওকে, এখন এই ওবিসি এ মানে কি হাফ অফ এবিসি। বলা হয়েছিল কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এই কোণটাকে অর্ধেক করছে ও, তাহলে এবিসি হাফ অফ এবিসি লিখতে পারি ওবিসির বদলে হাফ অফ এবিসি, প্লাস এটাও হবে হাফ অফ এসিবি, প্লাস বিওসির মান কত? 110 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এই 110টাকে বসকে পাঠিয়ে দেবো, হাফ কমন নেন এদের, কোণ এ বিসি প্লাস কোণ এ সিবি সমান 180 মাইনাস 110, বা
এই এবিসি প্লাস এসিবি, এবিসি প্লাস এসিবি এই কোণ দুটার যোগফল, এই দুটা কোণের যোগফল কী করে পাবো? 180 থেকে ওইটা বিয়োগ করলেই পাবো। তাহলে 180 বিয়োগ এই উপরেরটা, বা হাফ অফ 180 মাইনাস বিএসি সমান কত হবে? এটা বিয়োগ করলে 70 ডিগ্রি। এই দুইটা কী হবে? ওখানে গুণ হবে, বা 180 মাইনাস বিএসি সমান 7 গুণে 14, 140 ডিগ্রি, বা মাইনাস বিএসি সমান কত হবে? 140 মাইনাস 180, বা মাইনাস বিএসি সমান কত হবে? মাইনাস 40 ডিগ্রি। উভয় পক্ষে মাইনাস মাইনাস চলে যাবে, কোণ বিএসি সমান 40। ওকে, ব্যাস চলো নেক্সট। দেখো 2 দাগের 7, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, বিন্দুটি সমরেখ হলে কে এর মান নির্ণয় করো। 3টা বিন্দু সমরেখ কি করে বুঝবো? না এই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে এরা সমরেখ। তাহলে আগে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ওই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করি। তাহলে বিন্দু 3টি দ্বারা গঠিত, বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ মড কি হয়? x1, আচ্ছা এই প্রথমগুলো 1, এটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে x1 মানে কত? 0, 0 ইন্টু যাই হোক লেখার দরকার নেই। ওকে, তারপরে x2 এ কত আছে? -1, -1 ইন্টু এটা x2 ইন্টু y3 মাইনাস y1 মানে 2 মাইনাস, আবার এখানে মাইনাস আছেই, তাহলে 2 প্লাস 4 হয়ে যাবে তখন। তারপরে হচ্ছে x3, x1 এর কাজ হয়ে গেছিলো, 0 ছিল, কিছু লেখা হয়। x2 এর কাজ হয়ে গেছে, আর x3 মানে কত? 3, প্লাস 3 ছিল, প্লাস 3, x3 ইন্টু y1 মাইনাস y2, y1 এ কত আছে? -4, y2 কে তো কত আছে? কে y1 মাইনাস y2। ওকে, তাহলে এটা একটু ক্যালকুলেট করি। হাফ -4 দিয়ে 6, এটা প্লাস না -4 3 12, -3 সমান হাফ, -18 -3 মাইনাস যদি কমন নিয়ে নেই তাহলে কী হবে? ওটা 18 প্লাস 3 মড থেকে বেরোলে মাইনাসটা বাদ যেতে পারে। আচ্ছা ভিতরেই মাইনাসটা কমন নিয়ে দেখাচ্ছি। মড দেওয়া হলো, তাহলে মড থেকে বেরোলে মাইনাসটা চলে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এখানে, সমান হাফ ইন্টু 18 প্লাস 3 শর্তানুসারে এটা সমান 0। শর্তানুসারে যেহেতু সমরেখা বলে দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু 18 মাইনাস 3 18 মাইনাস 3 মাইনাস না প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 18 প্লাস 3 ইকুয়ালস টু 0, বা 3 সমান -18, বা কে সমান -18 বাই 3, 3 6 18। তাহলে কে এর মান কত বেরোলো? -6। তাহলে কে এর মান -6 হলে বিন্দু 3টি সমরেখা হবে। ওকে, চলো 8 বুঝে প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। রেখাঙ্কিত কোন জায়গাটা? এইটা কীরকম আছে দেখো, 42 42, তার মানে কি? একটা বৃত্তের ব্যাসার্ধ, দুটোই সমান, সে বৃত্তটা এই যে টানা হয়েছে, আর এই যে লম্বা লাইন এটা কি? অতিভুজ, অতিভুজ টানা হয়েছে। তাহলে বৃত্ত থেকে যদি সমকোণী ত্রিভুজটা বাদ দিয়ে দেই, যেটা ফাঁকা অংশ আছে, তাহলে রেখাঙ্কিত অংশ পেয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে? এই বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলও বার করতে হবে। তাহলে আগে আমি বৃত্তের ক্ষেত্রফল বার করব। সলিউশন দেখো, বৃত্তটা কত অংশ আছে? সম্পূর্ণ অংশ নেই, পুরোটা নেই, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে কী হবে? যে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কী বলবো? রেখাঙ্কিত অংশ সহ বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে কী হবে? না 90
বাই 360, যত ডিগ্রি হবে তত বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। শোন কাটাকাটি করলে ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, 9 দিয়ে 9 4 36, শোন 1 4 ইন্টু পাইয়ের মান কত 22/7, আর এর মান কত 42 গুণিত 42, কেটে দাও 7 দিয়ে, 7 6 42, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 11, 2 দিয়ে 2 3 6, তাহলে 11 গুণিত 3 গুণিত 42, এই রে এত বড় গুণ গুণ করতে হবে। 11 গুণিত 3 দুগুণে 6, 3 4 12, 11 দিয়ে দ্বিগুণ করি, 6 আর 66, হাতে থেকে 6, 11 দুগুণে 22, 22 6 28, হাতে থেকে 2, 11 11, 12 13, এত বর্গ সেমি। ঠিক আছে, এবার ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 42, উচ্চতাও কত সেটাও 42, 2 দিয়ে 21 দুগুণে 42, 21 দিয়ে কাটাকাটি মানে গুণ, 21 দুগুণে 42 2, হাতে থেকে 4, 4 21 কত 84, 84 আর হাতে ছিল কত 4, 84 4 88, এত বর্গ সেমি। তাহলে অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 1386 মাইনাস 882 বর্গ সেমি। 6 থেকে 2 গেলে 4, 8 থেকে 8 গেলে 0, 8 3 11, এত বর্গ সেমি। ওকে, চলো নেক্সট দেখো, 2 থেকে 9, 2 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার y সমান 8 টু দি পাওয়ার z দেওয়া আছে। সেখান থেকে বের করতে হবে কি x ইজ টু y ইজ টু z। সলিউশনটা করছি, 2 টু দি পাওয়ার x সমান 4 টু দি পাওয়ার y সমান 8 টু দি পাওয়ার z, এটা দেওয়া আছে। এটাকে লিখতে পারি বা 2 টু দি পাওয়ার x সমান 4কে লিখতে পারি 2 স্কোয়ার, 2 দুগুণে 4, এটাকে লিখতে পারি 2 এর কিউব, মানে 2কে 3 বার গুণ করলে 8 হয়, 2 গুণিত 2 গুণিত 2, তার বাইরে ছিল z, বা 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 2y, এরকম পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 টু দি পাওয়ার 3z, বেস 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 সবার সমান, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে, x সমান 2y সমান 3z। ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার? এটা সমান কে ধরি, তাতে x সমান কী হবে কে, 2y সমান কী হবে কে, বা y সমান এখান থেকে কী বার করতে পারবো কে বাই 2, আবার 3z সমান কি কে, 3z সমানও কে, বা z সমান কী হবে কে বাই 3। তাহলে এখন x ইজ টু y ইজ টু z, x এর মান কত কে, ইজ টু y এর মান কত কে বাই 2, ইজ টু z এর মান কত কে বাই 3। তাহলে কে কে চলে গেলে 1 ইজ টু 1/2 ইজ টু 1/3, এরকম ভগ্নাংশ থাকলে কী করতে হয়, হরের লসাগু করে প্রত্যেকটাকে গুণ, লসাগু কত হবে 2 3 6, তাহলে 1কে 6 দিয়ে গুণ করলে কত হবে 6, 2কে 6 দিয়ে গুণ করলে কত হবে 2 3 6, আর 1কে 3কে 6 দিয়ে গুণ করলে কত হবে 3 2 6, তাহলে 6 ইজ টু 2 ইজ 3 ইজ টু 2। ওকে, চলো 2 থেকে 10, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি, যদি একটা কন্ডিশন দেওয়া আছে কি না কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, তাহলে ত্রিভুজটি কিরূপ ত্রিভুজ হবে? দেখো একদম সহজ, আমি এটাকে একটু ক্যালকুলেট করছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, এটা সূত্র সবাই জানো, তবু বলছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়ালস টু 0। এখন দেখো ত্রিভুজের 3টা বাহুর যোগফল কি কখনো 0 হতে পারে? হতে পারে না। তাহলে যেহেতু
a প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, তার মানে এটা সমান 0, নাহলে 0 হলো কেন? এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা সমান 0। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0, এরকম অঙ্ক ছিল বইয়ে। এটাকে 2 দিয়ে গুণ করে দাও, কী হবে তাহলে? 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস 2 বিসি মাইনাস 2 সি এ ইকুয়ালস টু 0 গুণিত 2 মানে 0, অধিকটা 0 দিয়ে গুণ হলো। বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। 2a স্কোয়ার ছিল, দুবার স্কোয়ার লেখা হয়েছে, এখানে একবার, শেষে একবার। 2b স্কোয়ার ছিল, যে দুটা বি স্কোয়ার লেখা হয়েছে। 2c স্কোয়ার ছিল, দুটা সি স্কোয়ার, যে একটা পাশাপাশি দুটা সি স্কোয়ার লেখা হয়েছে, সবকেই লেখা হয়ে গেছে। তাহলে কী হবে? এইখান থেকে এতটা একটা সূত্র, এখান থেকে এতটা একটা সূত্র, এখান থেকে এতটা একটা সূত্র। প্রথমটা কি? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। কিছু বর্গের যোগফল যদি 0 হয় তাহলে এই বর্গগুলোও 0 প্রত্যেকে। তাহলে অতএব এখান থেকে বলতে পারি, অতএব a মাইনাস বি সমান 0 বা a সমান বি। আবার বলতে পারি b মাইনাস সি সমান 0 বা b সমান সি। তাহলে দেখো a সমান b, আবার আছে b সমান c। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? যে অতএব a সমান b সমান c। এগুলো যে ত্রিভুজের বাহু ছিল, তিনটা বাহু যদি ইকুয়াল হয় তাহলে ত্রিভুজটা কী রকমের ত্রিভুজ? অবশ্যই সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি সমবাহু। প্রুভড, প্রমাণিত, মানে প্রমাণ করতে বলেনি, শুধু বলা ছিল ত্রিভুজটি কীরকম। তাহলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, ব্যাস। ওকে, চলো। রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16, 12। তাহলে এখন ওই রম্বসের পরিসীমা কত নির্ণয় করতে হবে। এখন রম্বস এঁকেই ফেলছি। রম্বসের কী হয়? সব বাহু সমান। এটা এ বি সি ডি একটা রম্বস, তার কর্ণ দুটো দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, কর্ণ দুটো দৈর্ঘ্য কত কত? একটা 16, একটা 12। তাহলে এসি সমান 16 সেমি আর বিডি সমান 12 সেমি। তাহলে এখান থেকে বলতে পারি এও সমান কত? 16/2 সমান 8 সেমি। আর বিও সমান কত? 12/2 সমান 6 সেমি। ওকে, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বলেই যে 2 দিয়ে ভাগ করেছি, আবার সমকোণে ছেদ করে ফেলেছি। তাহলে এও বি ত্রিভুজটা কীরকম? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই সমকোণী বিপরীত দাও কি ত্রিভুজ। তাহলে এ বি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। এও কত? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 28 64, 6 6 36 সমান 100। তাহলে কী ছিল? এ বি স্কোয়ার সমান 100। তাহলে এ বি সমান কী হবে? √ওভার হয়ে যাবে, √100 সমান 10 সেমি। তাহলে এ বির মান পেয়ে গেলাম 10 সেমি। চাইছে কি? রম্বসের পরিসীমা। পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল, 4টা বাহুই সমান হয়, তাহলে 4 × 40। অতএব রম্বসের পরিসীমা সমান 4 × 10 সেমি সমান 40 সেমি। চলো নেক্সট দেখো, একটি 12 দাগ, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চসীমা এবং নিম্নসীমা নির্ণয় করো। ধরে নিচ্ছি উচ্চসীমা নিম্নসীমা। ধরি উচ্চসীমা x
এবং নিম্ন সীমা ওয়াই। এখন বলেছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি উচ্চ প্লাস নিম্ন বাই 2 সমান কত 42। তাহলে শর্তানুসারে উচ্চ প্লাস নিম্ন ডিভাইড বাই 2 সমান 42 বা এক্স প্লাস ওয়াই সমান এই দুইটা কী হবে 42 গুণ হবে, হয়ে যাবে 84। সরি, এটা 1 নম্বর সমীকরণ। আবার বলা আছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে কি উচ্চ মাইনাস নিম্ন, এটা প্রথম শর্তানুসারে। আবার দ্বিতীয় শর্তানুসারে দুটা শর্ত দেওয়া আছে। দ্বিতীয় শর্তানুসারে শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা সমান হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, সমান দেওয়া আছে 10। এটা দিয়ে দাও 2 নাম্বার। 1 2 যদি যোগ করে দেই তাহলে কী হবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে 1 যুক্ত 2 করে পাই। 1 নম্বর কী ছিল এক্স প্লাস ওয়াই সমান 84, 2 নম্বর কী আছে এক্স মাইনাস ওয়াই সমান 10। করে দাও, চিহ্ন বদলানোর কোনো দরকার নেই, যোগ করা হচ্ছে, তাহলে এক্স ওই ওয়াই ওয়াই কেটে যাবে। 2x সমান 4, 8 একে 9 বা x সমান 94 বাই 2, 94কে 2 দিয়ে ভাগ করে কত হবে 47, 47। ওটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে x সমান 47 বসিয়ে পাই, বসিয়ে দিলে কী হবে 47 প্লাস ওয়াই সমান 84 और y সমান কত হবে বা y সমান 84 মাইনাস 47, 84 থেকে 47 গেলে কত হবে 37। তাহলে y পেয়ে গেছি, x পেয়ে গেছি, বের করতে বলছিল কি ওই দুটাই। তাহলে অতএব উচ্চ সীমা সমান 47, তাই তো x সমান 47 আর নিম্ন সীমা 37 এক্ষুনি বেরোলো। ব্যাস, চলো দেখো 13, 2 এর দাগে 13, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। তার মানে কীরকম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে যার তির্যক উচ্চতা দুটো সমান। এখন বলা হচ্ছে যে কোনো একটি কোণ 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি দেওয়া আছে। আর কি দেওয়া আছে তির্যক উচ্চতা দেওয়া আছে 62, মানে এটাও 62 এটাও 62। ধরো এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তির্যক উচ্চতা 62, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, তার মানে এই ডি থেকে যদি একটা লম্ব টানি, ধরো এ বি সি ডি ই, ডি ই যদি লম্ব টানি তাহলে ডি দৈর্ঘ্য কত। এখন দেখো ধরি এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার এ বি সমান্তরাল সিডি ও এডি সমান বিসি সমান 62 সেমি। আর কি না কোণ ডিএবি সমান 45 ডিগ্রি। এখন ডিই হলো সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ডিই এর ডিএই সমান কত 45 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত 90, তাহলে অবশিষ্ট যেটা পড়েছে এটা কত, অতএব এ ডিই সমান মোট কত 180, তা থেকে 45 আর 90 বিয়োগ করলে কত হয় 45 হয়, এটা 45 ডিগ্রি। তাহলে দুটা কোণ পেয়ে গেলাম 45 ডিগ্রি, দুটা কোণ সমান, তার মানে দুটা বাহু সমান, অতএব ডিই সমান এই। ওকে, লিখবে কি যেহেতু এ ডিই সমান ডিএই,
যেহেতু বলে লিখে দাও, যেহেতু। তাহলে দুটা বাহু সমান ধরি, ওই ডিই সমান এই সমান এক্স সেমি, অতএব দুটো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা 2x স্কোয়ার সমান এডি সমান কত 62 তার স্কোয়ার, বা এই দিক থেকে করতেছি, বা এক্স স্কোয়ার সমান 62 গুণিত 62/2, যে 2 গুণ ছিল, 2টা ভাগ হয়ে গেল, 2 দিয়ে কাটলে 31 দুগুণে 62। এবারে যদি এক্স স্কোয়ার সমান 31 গুণিত 2 লিখতে পারি, বা এক্স সমান 31√2, কার দৈর্ঘ্যটা ডিই, অতএব নির্ণেয় দৈর্ঘ্য 31√2 সেমি। ব্যাস কমপ্লিট। চলো, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন ভিডিও পাওয়ার জন্যে সব থেকে আগে পাবে।